আজকে আমি বানাবো সর্ষে পাবদা। হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি কবিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে সেখানে 2 টেবিল চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 4-5টা কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু লবণ দেবেন। লবণ দিলে সর্ষের তিতো ভাবটা কেটে যায়। দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব লবণ, হলুদ আর তেল দিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মাছের গায়ে তেল লাগিয়ে দিলে যেই মাছগুলো আর কি তেলে দিলে ফেটে ওঠে, তেল লাগিয়ে দিলে মাছ যেই তেলে ভাজতে দেব তেলটা ছিটকে আমার গায়ে আসবে না। যাই হোক, ভালো করে ম্যারিনেশন করে আমি রেখে দিলাম। আবার একটা কড়াই চাপিয়ে তেল গরম করে এবার আস্তে আস্তে মাছগুলো ভাজতে থাকবো। দেখবেন এই যে মাছ ভাজছি একটু তেল ছিটকে আসবে না। তো একে একে আমি 3 ব্যাচে আমি মাছগুলো ভেজে নিয়েছি। অনেক বড় মাছ, তো একটা মাছে 4 টুকরো করে হয়েছে। একবারে অত বড় মাছ রান্নাও করা যায় না, আর করতে গেলে পুরোটাই ভেঙে যাবে। আস্তে আস্তে আমার সব মাছগুলো ওই একই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর বড়িগুলো ভেজে নিলাম। ভালো করে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড়িগুলো উঠিয়ে নেব। নিয়ে আমি যে এই তেলটাতে হলুদ আর লঙ্কার গুঁড়ো প্রথমেই দিয়ে দেবো, যাতে রান্নার রঙটা খুব সুন্দর আসে। এগুলো দিয়ে আমি একটা টমেটোর ছোটো মিক্সিং জারে আমি কিন্তু পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা সাথে সাথে আমি তেলে দিয়ে দিলাম। সামান্য চিনি দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার হলুদ আর লঙ্কার গুঁড়োটা আরেকটুখানি করে দিয়েছি, আর যে মশলাটা আমি মিক্সির জারে করে রেখেছিলাম সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে তেলের মধ্যে মশলাটা ছেঁকে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। জলটা ফুটে উঠলে আমি লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে উঠলে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। যেহেতু বেশিক্ষণ জাল দেব না, কারণ সর্ষে বাটার রান্না, তাই। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।